আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম একটি বিশেষ নিয়ামত হল তাহাজ্জুদ নামাজ। এটি এমন একটি ইবাদত যা মানুষের অন্তরকে আলোকিত করে, ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করে তোলে। যখন পৃথিবীর অধিকাংশ মানুষ গভীর ঘুমে নিমগ্ন থাকে, তখন কিছু সৌভাগ্যবান বান্দা ঘুম থেকে জেগে উঠে একান্তে আল্লাহর সামনে দাঁড়ায়, সিজদায় লুটিয়ে পড়ে এবং একান্তভাবে তার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করে। তাহাজ্জুদ শুধু একটি নফল নামাজ নয়, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের একটি মহামূল্যবান মাধ্যম। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, তার দোয়া কবুল হওয়ার সুযোগ বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয় এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ লাভ করে। এছাড়া এই ইবাদত মানুষের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আলোচনায় আমরা জানব তাহাজ্জুদ নামাজের 5টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। কুরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব কেন এই নামাজকে নেককারদের অন্যতম শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য করা হয়। আশা করি পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের জীবনে তাহাজ্জুদের অভ্যাস করে তোলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন, আমিন। নাম্বার 1, তাহাজ্জুদ নামাজ হলো এমন একটি মহান ইবাদত যা বান্দাকে তার রবের অত্যন্ত নিকটবর্তী করে। দিনের ব্যস্ততা শেষ করে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন একজন মুমিন ঘুম থেকে জেগে উঠে একান্তে আল্লাহর সামনে দাঁড়ায়। এই সময়ের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কারণ এটি লোক দেখানোর জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্থ, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। রাতের নিস্তব্ধ পরিবেশে যখন একজন বান্দা সিজদায় মাথা রাখে, তখন সে তার দুঃখ, কষ্ট, আশা এবং প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরে। এই সময়ে অন্তর প্রশান্ত হয় এবং ঈমান আরও শক্তিশালী হয়। তাহাজ্জুদ আদায়কারীরা আল্লাহর বিশেষ রহমত ও ভালোবাসা লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন। তার পা ফুলে যাওয়ার পরও তিনি এই নামাজ ত্যাগ করতেন না। সাহাবায়ে কেরামও এই মহান আমলের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন, কারণ তারা জানতেন আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল রাতের ইবাদত। তাই আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করে তোলা। যদিও শুরুতে অল্প সময়ের জন্য হয়, তবুও আন্তরিকতার সঙ্গে এই ইবাদত আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন, আমিন। নাম্বার 2, তাহাজ্জুদ নামাজের অন্যতম বড় ফজিলত হল এটি দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়। রাতের শেষ অংশ এমন একটি মুহূর্ত যখন আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ বিশেষভাবে বান্দাদের উপর বর্ষিত হয়। এই সময়ে একজন মুমিন ঘুম ত্যাগ করে আল্লাহর দরবারে দাঁড়ায় এবং নিজের মনের কথা একান্তভাবে প্রকাশ করে। তাই এই সময়ের দোয়ার মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখিরু ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাকুতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। অর্থ, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই হাদিস থেকে বোঝা যায় রাতের শেষ অংশ আল্লাহর কাছে প্রার্থনা করার সর্বোত্তম সময়গুলোর একটি। এই সময়ে করা দোয়া আন্তরিক হয়, কারণ তখন চারপাশে কোনো কোলাহল থাকে না। বান্দা তার রবের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পায়। অনেক মানুষ জীবনের নানা সমস্যা, দুশ্চিন্তা ও কষ্ট নিয়ে দিন কাটায়,
কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্না ভেজা হৃদয়ে দোয়া করলে তিনি সেই দোয়া কবুল করতে ভালোবাসেন। তাই আমাদের উচিত এই মূল্যবান সময়কে কাজে লাগানো এবং নিজেদের জন্য, পরিবার, সমাজ ও সমগ্র উম্মার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত তাহাজ্জুদ আদায় করার এবং এই বরকতময় সময়ে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। নাম্বার 3, তাহাজ্জুদ নামাজ এমন একটি মহান ইবাদত যা মানুষের গুনাহ মাফের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। প্রতিদিন জেনে বা না জেনে আমরা নানা ধরনের গুনাহ করে ফেলি। এসব গুনাহ থেকে মুক্তি লাভের জন্য তওবা, ইস্তেগফার এবং নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আর তাহাজ্জুদ নামাজ হলো সেই নফল ইবাদতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। রাতের গভীর নির্জনতায় যখন একজন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে নিজের ভুল ত্রুটি উপলব্ধি করে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে। এই সময়ের তওবা ও ইস্তেগফার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ এটি এমন একটি আমল যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নেককার বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। এই আয়াত থেকে বোঝা যায় রাতের শেষ সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নেককারদের বিশেষ বৈশিষ্ট্য। যারা নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দীর্ঘ সময় ইবাদত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, অথচ তার পূর্ববর্তী ও পরবর্তী সব ভুল ক্ষমা করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য সর্বদা তার দিকে ফিরে আসতে হবে। তাহাজ্জুদ মানুষের হৃদয়কে কোমল করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করে। তাই আমাদের উচিত নিয়মিত তাহাজ্জুদ আদায় করা, বেশি বেশি ইস্তেগফার করা এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করুন এবং তাহাজ্জুদের বরকতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। নাম্বার 4, তাহাজ্জুদ নামাজ একজন মুমিনের জন্য জান্নাত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। এটি এমন একটি ইবাদত যা মানুষের ঈমানকে শক্তিশালী করে, আল্লাহ প্রতি ভালোবাসা বৃদ্ধি করে এবং আখিরাতের সফলতার পথ সুগম করে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের ঘুম ত্যাগ করে ইবাদতে দাঁড়ায়, তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার ও সম্মান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। অর্থ, তাদের পার্শ্বসজ্জা থাকে, পৃথক থাকে। তারা ভয় ও আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। অতঃপর কেউ জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে তাদের কর্মের প্রতিদান স্বরূপ। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা রাতের বেলায় ইবাদত করে তাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত রয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামা ওয়া আতঈমুত তাআমা ওয়াসিলুল আরহামা ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামু তাদখুলুল জান্নাতা বিসালামিন। অর্থ, সালামের প্রসার ঘটাও, মানুষকে খাদ্য দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতের নামাজ আদায় করো, তাহলে শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহাজ্জুদ কেবল একটি নামাজ নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আত্মসমর্পণের এক উজ্জ্বল নিদর্শন। যারা নিয়মিত এই ইবাদত পালন করে তারা দুনিয়াতে প্রশান্তি এবং আখেরাতে জান্নাতের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদের আমলে অভ্যস্ত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। নাম্বার 5, তাহাজ্জুদ নামাজ এমন একটি মহান ইবাদত যা একজন মুমিনের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে। মানুষের প্রকৃত মর্যাদা ধন সম্পদ, ক্ষমতা বা পদমর্যাদার মাধ্যমে নির্ধারিত হয় না, বরং আল্লাহর আনুগত্য, তাকওয়া
এবং নেক আমলের মাধ্যমে নির্ধারিত হয়। তাহাজ্জুদ সেই নেক আমলগুলোর মধ্যে অন্যতম, যা বান্দাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী করে তোলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। অর্থ, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা রাতের ইবাদতের মাধ্যমে উচ্চ মর্যাদা লাভের কথা উল্লেখ করেছেন। যদিও এই নির্দেশ বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, তবে এর মাধ্যমে সমগ্র উম্মত রাতের ইবাদতের গুরুত্ব সম্পর্কে শিক্ষা লাভ করে। সালাফে সালেহিনদের জীবনী অধ্যয়ন করলে দেখা যায় তারা রাতের ইবাদতের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। তাদের জ্ঞান, প্রজ্ঞা, সম্মান এবং মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতার পেছনে তাহাজ্জুদের বড় ভূমিকা ছিল। কারণ রাতের নির্জনতায় আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে মানুষের চরিত্র ও আমলেও ইতিবাচক পরিবর্তন আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও এর প্রতি উৎসাহিত করতেন। এই ইবাদত মানুষের অন্তরে বিনয় সৃষ্টি করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেয়। তাই যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে চায় তার উচিত তাহাজ্জুদের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের মর্যাদা মানুষের কাছেও বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা আপনাদের হৃদয়ে রাতের ইবাদতের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করবে। আসুন আমরা সবাই নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করে তুলি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, দোয়াগুলো কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং মন্তব্য করতে ভুলবেন না। ইসলামিক জ্ঞানভিত্তিক আরও সুন্দর ও উপকারী ভিডিও পেতে ইসলামিক ইনোভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।